আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা খেয়াল করে দেখো। তো আমরা লাইব্রেরি ফাংশনের মধ্যে আমাদের ইউটিলস যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আমরা 5টা পেজ ক্রিয়েট করেছি। একটা নাম দিয়েছি এপিআই কনস্ট্যান্টস, একটা কালার্স, একটা ইনামস, একটা সাইজেস, একটা টেস্ট স্ট্রিং। আচ্ছা, ইউটিলসের কাজটা কি সেটা নিয়ে একটু তোমাদের বলি। ইউটিলসটা হলো, মনে করো আমরা একটা একটা গোডাউনের মধ্যে আমাদের অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। তো সেই প্রোডাক্টগুলোকে আমি একটা কোডের মধ্যে আন্ডারলাইন করলাম এবং আমি যখন দরকার হলো আমি জাস্ট খালি কোড বললেই তুমি বুঝে ফেলবে যে ওই কোডটা তোমাকে বা ওই প্রোডাক্টটা নিয়ে আসতে হবে। আচ্ছা, তো ইউটিলসটা হলো আমাদের একটা অ্যাপস ডেভেলপমেন্টের মধ্যে কী কাজ করে। তুমি মনে করো এইটাকে তুমি স্টোর করে রাখলা, যখন তোমার দরকার হবে এইটাকে তুমি বারবার ব্যবহার করতে পারবে। যেমন একটা অ্যাপসের মধ্যে তোমার মনে করো একটা কালার অনেক জায়গায় আছে, তো বারবার তুমি ওই কালারটা লেখার থেকে তুমি ওই কালারটাকে এক জায়গায় রেখে দিলা, তো যখন দরকার হলো তুমি ওই কালারটাকে জাস্ট খালি নিয়ে তুমি ব্যবহার করলা। যেমন তোমার ঘরের ভিতরে মনে করো কালারগুলো সাজানো আছে, তো যখন তোমার যে কালারটা দরকার তোমার বারবার কালারের মুখটা খুলতে হবে না বা মুখটা খুলতে হবে না। না খুলে কি করলা, তুমি কালারটাকে তুমি বারবার না খুলে একবার রেখে দিলে, একটা ডিজাইন করে রেখে দিলে, যখন যে কালারটা দরকার জাস্ট ওটাকে তুমি পিক করলা। ঠিক এরকম একটা অ্যাপস ডেভেলপ করতে হলে আমাদের কিছু জিনিস লাগে, সবসময় লাগতেছে। যেমন তোমার একটা হাইট বা ওয়াইট, তারপরে তোমার হলো কালার্স, তারপর ইনামস, বিভিন্ন কিছু লাগে। তো এগুলো আমাকে বারবার কল করার থেকে আমি কি করলাম, একটা জায়গায় স্টোর করে রাখলাম এবং তার একটা ভেরিয়েবল নাম দিলাম, যে নামের মাধ্যমে আমি তাকে কল করব। তাহলে আমার কি হবে, ওই যে কোডটা বারবার আমাকে লেখার থেকে আমি একবার লিখলে অটোমেটিক আমার জিনিসটা টার্ন করবে। তো আমরা খেয়াল করে দেখি ইউটিলসের মধ্যে আমি কি করেছি। দেখো, এপিআই কনস্ট্যান্টস এটা নামে একটা অ্যাপ, এটা ক্রিয়েট করছি। এপিআই বিষয়টা কি তোমরা অলরেডি জানো, যে এপিআই হলো আমরা কোনো অ্যাপসের মধ্যে কোনো ডিজাইন যদি আমি ইমপ্লিমেন্ট করি, মানে একটা ডিজাইনের মধ্যে আমি যেমন দারাজ বা বিভিন্ন ওয়েবসাইট হতে পারে বা বিভিন্ন ই কমার্স সাইট হতে পারে। তো দারাজের মধ্যে কি হয়, মূলত ওদের স্টোর বা ওদের ব্যাকএন্ডে তোমার ফাইলগুলো রয়েছে। যেমন ফেসবুকে আমরা যে ছবিগুলো আপলোড করি এগুলো কোথায় যায়, এগুলো একটা সার্ভারে যায়। তো সার্ভার একটা ব্যাকএন্ড প্রোভাইড করে। তো ওই ব্যাকএন্ডের মধ্যে আমার যত ছবি, যত টেক্সট এগুলো আছে, তো আমার যখন প্রয়োজন হয় আমরা যখন আমাদের প্রোফাইলে চলে যাই, তখন ওই প্রোফাইলটা ক্রিয়েট হওয়ার সময় ওই সার্ভার থেকে পেজটাকে কী করে, ওই যে ইমেজটাকে নিয়ে আসে, এই যে করে, এইটাকে বলা এপিআই, বা এটাকে সহজ ভাষায় আমরা এপিআই বলতেছি। এখন এই এপিআই একটা লিঙ্ক, জাস্ট একটা লিঙ্ক। ওই লিঙ্কের মাধ্যমে আমরা লিঙ্কটাকে কল করলে, লিঙ্ক প্রায় 4-5 ধরনের আছে, পোস্ট আছে, গেট আছে, তো এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। জাস্ট আমরা মনে রাখি যে এপিআই একটা হলো লিঙ্ক, যেটা আমাকে কল করে আমরা আমাদের অ্যাপসের মধ্যে কি করতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো। বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা প্রথমে কি করবো, দেখো প্রথমে আমরা একটা কনস্ট্যান্ট নেই, কনস্ট স্ট্রিং টি সিক্রেট কি। তো অবশ্যই মনে রাখবা এটা একটা যেহেতু আমাদের একটা এপিআই একটা সিক্রেট কি। কেন সিক্রেট কি বলতে পারবা কেউ? আচ্ছা, দেখো সিক্রেট কি এই জন্য যে এই এপিআই এর মাধ্যমেই তুমি তোমার ডাটাবেজে কিন্তু ডাটা প্রেরণ করবা বা ডাটা গেট করবা। তো এটা যদি অন্য কেউ পায় তাহলে তোমাদের কি প্রবলেম হতে পারে। এই জন্য এটাকে আমরা বলি যে সিক্রেট। সো আমি এটার নাম দিলাম সিক্রেট, দিয়ে দিলাম টি সিক্রেট কি। তারপর আমরা এটার নাম এসটিপির ফুল ফর্ম আমরা জানি যে এসটিপির ফুল ফর্মটা কি বলতে পারবা কেউ? এসটিপির ফুল ফর্ম হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে আমরা লোকাল হোস্ট দিয়ে দিলাম। ওকে, আমাদের এসটিপি জাস্ট আরও অনেক কিছু আছে, এসটিপি // এগুলো আছে, তো এগুলো আমরা না দিই, এখানে দিয়ে দিই //। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি একটা এপিআই। তো এপিআইয়ের মধ্যে আরও আছে, যেমন এপিআইয়ের পুরো লিঙ্কটা আমি এখানে দিয়ে নিই। তো তোমাদেরকে অবশ্যই যারা ব্যাকএন্ড ডেভেলপার আছে এটা দিবে, তো আমরা অবশ্যই এটা নিয়েও কাজ করবো ইনশাল্লাহ। তো এপিআই কনস্ট্যান্ট বিষয়টা আমাদের ক্লিয়ার, সেভ করে রাখলাম এটা আমরা। এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো কালার্স। কি শিখবো আমরা? কালার্সের মধ্যে দেখো কি আছে। কালার্সের মধ্যে আমরা কালার্সে একটা নাম দিব, ক্লাস দিব। যেমন আমি কি লিখতে পারি, টি কালার্স দেওয়ার পর আমি সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস দিলাম। ওকে, এখন আমরা টি কালার্সের মধ্যে আমরা কি নিতে পারবো, আমি এটাকে কল করে রাখলাম টি কালার ._ আমরা দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, তো এটা হলো আমাদের টি কালার্সের কাজটা কমপ্লিট। ওকে, এরপরে আমি অনেকগুলো স্ট্যাটিক ভ্যালু নেব। স্ট্যাটিক ভ্যালুটা কি কাজ করে? স্ট্যাটিক ভ্যালুটা কাজটা করে হলো, তুমি যখন একটা প্রোগ্রামে যেই জিনিসটা তোমার কখন চেঞ্জ হবে না,
যেটা তুমি কল করলে ওইটাকেই দেখাবে, যেমন একটা প্রাইমারি কালার, একটা স্ট্যাটিক কালার। তো আমি বা একটা অ্যাপসের মধ্যে তো প্রাইমারি কালার বলতে হলো যে কালারটা সব থেকে বেশি ব্যবহার হয় এটাকে প্রাইমারি কালার বলা হয়। তো একটা অ্যাপসে তো আর অনেকগুলো প্রাইমারি কালার হয় না। তো আমরা এরকম প্রাইমারি কালার নিব। তো আমরা প্রথম থেকে শুরু করে দেখো স্ট্যাটিক আমরা দিব কি ভেরিয়েবলের নামটা আমরা কি দিতে পারি কালার, ঠিক আছে। তো আমরা তার আগে কনস্ট নিয়ে নিলাম কালার, তো অবশ্যই সিটা বড় হাতে দিবা প্রাইমারি, দেন আমরা সমান দিলাম, দেন আমরা কালারের একটা কোড নিতে পারবো, কালার ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো। তো ট্যাব ক্লিক করলাম, কালার চলে আসলো। তো মনে রাখবা একটা কালারের কিন্তু 4টা মানে হেডিং, মানে টোটাল এখানে আমাদের কোড আছে প্রায় 10টার মতো। তো তার মধ্যে 4টা কোড কিন্তু আমাদের সবারই এক, সেটা হলো 0x"f, এটা হলো আমাদের নির্দিষ্ট। এরপরে তুমি কালারের যেগুলো কোড আছে, যেমন আমি একটা দিতে পারি 4B6H8FF, ওকে, এটা একটা কালার কোড। আচ্ছা, এখন এটা একটা ব্লু কালার কোড। তো এটা আসলে কি কাজ করতেছে, আমি যখন আমার অ্যাপসের মধ্যে এই জিনিসটা দিব, ইমপ্লিমেন্ট করব, তখন কি হবে, এই যে এইটার যে কালারটা আছে, এই যে কালারটা, সেই কালারটা কিন্তু আমাকে বারবার আর লিখতে হবে না। তো তখন আমি জাস্ট লিখবো tcolors.primary, সঙ্গে সঙ্গে আমার এই কালারটা কল হয়ে যাবে। তাহলে আমাকে কি কালার কোডটা লিখতে হতেছে না। এছাড়াও আরও আমাদের অনেকগুলো কালার হয়, যেমন সেকেন্ডারি কালার হয়। আমরা জাস্ট এটাকে কপি করি, ওকে। তারপরে আমরা দিব কি সেকেন্ডারি কালার, মনে করো একটা সেকেন্ডারি কালার নিতে পারি আমরা। প্রাইমারি কালারটা আমরা কেটে দিই, আমরা কি করব সেকেন্ডারি কালার নিব, সেকেন্ডারি। তারপরে আমরা একটা অ্যাসেন্ট কালার নিতে পারবো, অ্যাকসেন্ট কালার নিলাম। এই হলো আমাদের একটা কালারের ফাংশন, ওকে। এখন এইভাবে আমরা অনেক ধরনের কালার নিব। তো এতগুলো কালারকে আমি বারবার লেখার থেকে আমি কি করব, আমাদের আগের প্রোগ্রামে করা আছে, জাস্ট আমি ওটাকে নিয়ে এসে তোমাদের দেখা দিচ্ছি, ঠিক আছে। ওকে, এখন দেখো আমরা কিন্তু কালারটা অলরেডি চলে নিয়ে আসছি। দেখো আমরা এখানে স্ট্যাটিক কনস্ট কালার নিয়েছি, কনস্ট সেকেন্ডারি কালার নিয়েছি, অ্যাসেন্ট কালার নিয়েছি। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে তোমাদের একটু দেখাবো, এটা হলো, এটা একটু বুঝাইতে হবে, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হলো কয়েকটা কালারের মিশ্রণ বা কয়েকটা কালারের সংমিশ্রণকে আমরা গ্রেডিয়েন্ট বলতেছি। তো এগুলো অনেক ধরনের হয়, একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট হয়, যেটা আমাদের এখন দরকার। তো আমরা শুরু করে দেখি, স্ট্যাটিক কনস্ট, আমরা একটা গ্রেডিয়েন্ট নিব, গ্রেডিয়েন্ট লিনিয়ার গ্রেডিয়েন্ট, দেন আমরা ইকুয়াল দিলাম, তারপর লিনিয়ার গ্রেডিয়েন্ট। ও আচ্ছা, লিনিয়ার গ্রেডিয়েন্টটা আমাদের স্পেলিংটা ভুল হয়েছে, আমরা এলটাকে ছোট হাতে দিব, লিনিয়ার গ্রেডিয়েন্ট, দেন এবার বড় হাতে দিব, লিনিয়ার গ্রেডিয়েন্ট আসে পড়ছে। এবার খেয়াল করে দেখো, এখানে কিন্তু কালার দেওয়ার আগে আমরা একটা জিনিস আইডিয়া মানে করে দিব, সেটা কি, সেটা হলো কোথায় কালারটা শুরু হবে, কোন পজিশনে। যেমন তুমি এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যাল টার্ম বলি, তাহলে মনে করি এটা একটা দাগ, সেই দাগের মধ্যে এক্স অক্ষ একটা হলো ভূমি বরাবর এক্স অক্ষ, আর হলো ওয়াই অক্ষ। তা আমি মনে করলাম এখানে শুরু করবো, এটা হলো 0 বিন্দু বা মূল বিন্দু। তোমরা অলরেডি ছোটোবেলায় পড়াশোনা করছো, যেগুলোতে ম্যাথে এই জায়গায় কিন্তু আমরা মূল বিন্দুটাকে 0 দিতাম। তো আমি ধরে নিলাম বিগিন অ্যালাইনমেন্টটাকে আমি দিয়ে দিলাম কি, বিগিন অ্যালাইনমেন্ট দেওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেখো বিগিন অ্যালাইনমেন্টের মধ্যে আমরা দুইটা কোড হবে, একটা হলো আচ্ছা অ্যালাইনমেন্ট মানটা ভুল হয়েছে মনে হয়, অ্যালাইনড, এবার ঠিক আছে, অ্যালাইনমেন্ট ফার্স্ট ব্র্যাকেট দিলাম। অ্যালাইনমেন্টের মধ্যে আমরা 0 থেকে শুরু করবো, 0.0, 0.0। তার মানে আমাদের 0 থেকে মূল বিন্দু, এই অক্ষটা কি বুঝাইতেছে দেখাই আমি তোমাদের বুঝাই। এই অক্ষটা বুঝাচ্ছে হলো এক্স অক্ষ, আর এই অক্ষটা বুঝাচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ, ওকে। আচ্ছা, তাহলে বিগিনটা আমাদের শেষ। এরপরে আমরা শিখবো হলো কি ইন্ড। কোথায় আমাদের ইন্ড হবে বলো তো? একটা কালার যখন শুরু হয় তাহলে আমরা ইন্ডেও একটা অপশন দিয়ে দিই, ইন্ডের অ্যালাইনমেন্ট দিয়ে রাখবো, অ্যালাইনমেন্ট আমরা নিয়ে নিই। আচ্ছা, এটা দেখো এই অলরেডি এক্স আর ওয়াই চলে আসছে। তো আমরা এখানে এক্স ওয়াই মনে করো 0.707, ওকে। দেন আমাদের 0.707। আচ্ছা, সামনে আমরা একটা মাইনাস ইউজ করি, তাহলে এটা হলো একটা অ্যালাইনমেন্ট, আমরা কাজ কমপ্লিট করলাম, ওকে। এখন আমাদের আরো একটু কাজ আছে, একটু খেয়াল করে দেখো।
এখানে আমাদের বড় হয়ে গেছে, ফন্ট সিটা ছোট হাতের হবে। ওকে ওকে, এখন আমি একটু আগে বলছি কিন্তু লিনিয়ার মানে অনেকগুলো কালারের মিশ্রণ। তো লিনিয়ার কালার যদি অনেকগুলো কালারের মিশ্রণ হয় তাহলে আমার অবশ্যই কালার্সগুলো ইন্ডিকেট করে দিতে হবে। তো আমি লিখবো কালার্স, তারপরে আমরা সেমিকোলন দিয়ে থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট, এই যে কালার্স। এখন আমি কালারগুলোর নাম বলে দিতে পারবো। তো আমি এখানে একটা সেমিকোলন দিয়ে দিই, তাহলে আমাদের হলো। হ্যাঁ, এখন দেখো সুন্দরভাবে কোডটা কিন্তু রান হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখি কালারের মধ্যে আমরা অনেকগুলো কালার নিতে পারি। কালার, যেমন এই কালারগুলো আমি জাস্ট কপি করে দিই, কয়েকটা কালার, ঠিক আছে। এখানে আমি একটা কালার, এই কালারটা নিলাম, তোমরা তোমাদের মতো কালার নিয়ে জাস্ট কপি করে পেস্ট করে দিবা। কন্ট্রোল সি দিয়ে কালার নিলাম, একটা কালার, তারপরে আমরা কমা দিব, দেন আমাদের আরেকটা কালার নিব, দেন আরেকটা কমা দিব, দেন আমরা আরেকটা কালার নিব। এভাবে আমরা যদি 4টা-5টা কালার নিয়ে ইউজ করতে পারি তাহলে এটা করবো। আর বাকি সব একই প্রসেস। আমরা যেমন টেক্সটের প্রাইমারি কালার নিতে পারি, টেক্সটের সেকেন্ডারি কালার নিতে পারি, আমরা টেক্সটে হোয়াইট নিতে পারি, লাইট কালার নিতে পারি, ডার্ক নিতে পারি। এগুলো জাস্ট একটা স্ট্যাটিক ভ্যালু। তো এগুলো আর দেখাইলাম না, আমরা অলরেডি নিয়ে নিচ্ছি কম্পিউটারের মধ্যে, আমরা আগে করা ছিল। এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো ইনামস। তো ইনামসের মধ্যে আমরা অবশ্যই একটা ক্লাস থাকবে, ক্লাস দিয়ে দিলাম, বা ইনাম, ক্লাসের নাম দিলাম কি ইনাম। তো আমরা ইনাম ডাইরেক্ট লিখে দিতে পারি। এটা ওটা ইনাম বিষয়টা কি? ইনাম বিষয়টা হলো যেমন একটা প্রোডাক্টের সাইজ থাকতে পারে স্মল, তারপরে তোমার লার্জ, এগুলো থাকতে পারে। টেক্সটের কয়েকটা লার্জ থাকতে পারে, স্মল থাকতে পারে, টেক্সটের অপশন। তারপর একটা প্রোডাক্ট তুমি যখন ডেলিভারি হয় তখন কি হয়, প্রোডাক্টের মধ্যে হয় শিপিং হয়, অথবা তোমার কি হয় যে প্রোডাক্টটা ডেলিভার্ড হয়, শিফট হয়, অথবা প্রসেসিং। 3টা অপশন আছে। এইগুলাকে আমরা বারবার না কল করে আমরা কি লিখছি, আমরা ইনাম করতে পারি। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো? তো আমরা ইনাম লিখি, ইনাম, তারপরে কার্লি ব্রেসেস দিব। আচ্ছা, কার্লি ব্রেসেসের মধ্যে আমরা কি কি ব্যবহার করবো, ইনামসের মধ্যে আমরা কি কি ব্যবহার করতে পারি দেখো। ইনামসের মধ্যে আমরা প্রথমটা দিতে পারি, আমরা মনে করো, আচ্ছা ইনামের একটা অবশ্যই নাম দিয়ে দিব আমরা। একটা ইনামের নাম কি দিব বলো? যেমন টেক্সট সাইজ, এটা আমরা কিসের করতেছি, ইনামসের টেক্সট সাইজেস। ওকে, আচ্ছা টেক্সট সাইজের দিলাম। দেন আমরা কি করব, স্মল, কমা, তারপরে আমরা দিলাম মিডিয়াম, কমা, তারপরে আমরা দিলাম লার্জ। এই যে আমাদের একটা ইনাম তৈরি হলো, বা একটা ইনামস তৈরি করলাম। এভাবে আমরা আরো অনেকগুলো ইনাম নিতে পারবো। তার কন্ট্রোল সি তে আমরা জাস্ট কপি করি, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। এখন দেখো একটা ইনাম দিলাম আমরা এটার। এবারে একটা ইনাম দিতে পারি আমরা কিসের, এই একটা অর্ডার স্ট্যাটাসের দিতে পারি, যেটা একটু আগে বললাম তোমাদের। তো অর্ডার স্ট্যাটাস, তার মধ্যে অনেকগুলো নাম থাকবে। অর্ডার স্ট্যাটাস মনে করো প্রসেসিং হতে পারে, তাই আমরা এগুলোর নাম দিয়ে দিই। প্রথমটা দিলাম প্রসেসিং, কমা শিফট, কমা ডেলিভারেড। ওকে, আচ্ছা তাহলে এগুলো একটা আমাদের ইনাম হলো। এছাড়াও আমরা আরেকটা ইনাম তৈরি করতে পারি পেমেন্ট মেথডের, পেমেন্ট গেটওয়ে যেটাকে বলে। তো আমরা লিখলাম পেমেন্ট মেথড বা পেমেন্ট মেথডস দিলাম। তাহলে পেমেন্ট মেথড আমাদের দেশে কি কি আছে বলো তো? বিকাশ আছে, নগদ আছে, তারপর কি আছে, কার্ড আছে, যেমন ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে, সিটা বড় হাতে দিই, মাস্টার কার্ড। তারপরে একটা কি আছে, ক্রেডিট কার্ড থাকতে পারে অনেকের, ক্রেডিট কার্ড। দেন আমাদের কি আছে, পে স্টেকেরটা আছে, কমা দিলাম। দেন পেটিএম দিলাম, পেটিএম ইন্ডিয়ায় পেটিএম চলে, এছাড়াও গুগল পেপাল চলে, গুগল পে চলে। জাস্ট আমাদের মতো আমরা দিয়ে দিলাম, গুগল পে দিয়ে দিলাম। এইগুলো হলো আমাদের কি হলো, একটা ইনামস হলো। ওকে, তাহলে এটা গেল। এরপরে আমরা শিখবো হলো সাইজেসের মধ্যে অনেকগুলো জিনিস আছে। যেমন আমাদের আইকনের সাইজ হবে, টেক্সটের সাইজ হবে, তারপরে তোমার বাটনের সাইজ হবে, অনেকগুলো সাইজ আছে। তো আমরা সেই সাইজগুলা জাস্ট সেম কালার্সের যে আমরা কাজগুলো করছিলাম সেইভাবেই করব। তো আমরা শুরু করে দিই। আমরা একটা ক্লাস দিব অবশ্যই, নাকি? ক্লাস আমরা কি দিব, টি
টি সাইজেস দিয়ে দিলাম, টি সাইজেস বা টি সাইজ দিয়ে দিতে পারো। তো দেওয়ার পরে আমরা কী করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ইন্টার ক্লিক করলাম, টি সাইজেস নিলাম। দেন আমাদের কাজটা কি, দেন আমাদের কাজটা হলো আমরা স্ট্যাটিক আগে সেমভাবে স্ট্যাটিক কনস্ট ডাবল দেন এক্স এস নিলাম, একটা নাম দিলাম এক্স এস, এবং এটা আমরা দিলাম 4 পিক্সেল, মনে করো 4 পিক্সেল সেমিকোলন। তাহলে আমরা একটা ডাবল এক্স এস তৈরি হলো। এরকম আমাদের অনেকগুলো লাগবে। তো আমরা জাস্ট এটাকে কপি অ্যান্ড পেস্ট করি। ওকে, এখন আমরা এক্সেস নিলাম, তারপর একটা নাম দিলাম, মনে করো এস এম, দেন আমরা একটা নাম দিতে পারি এমডি, দেন আমরা একটা নাম দিতে পারি এলজি, দেন আমরা একটা নাম দিলাম এক্সেল। ঠিক আছে, তাহলে আমাদের এটা একটা কোড হয়ে গেল। এখন দেখো প্রত্যেকটা সাইজ কি এক হবে? এক হবে না। তো প্রথমটা 4 দিলাম, পরেরটা ধরে নিলাম 8, তারপরটা ধরে নিলাম 12, তারপরটা ধরে নিলাম মনে করো 16, তারপরটা ধরে নিলাম মনে করো 24। এটাই আমাদের মতো করে আমরা ইউজ করতে পারবো। তো প্রথমে 4 নিছি, তারপর 8 নিছি। তুমি চাইলে 12 না নিয়ে 16 নিতে পারো, কোনো সমস্যা নেই। 4 8, তারপর আমরা 16 নিলাম মনে করো। দেন আমাদের কত 24 নিতে পারি, 24। দেন আমরা কি নিতে পারি 32। তাহলে এই হলো আমাদের প্রোগ্রামের একটা স্ট্যাটিক ভ্যালু নিলাম। তো এরকম আমাদের অনেকগুলো ভ্যালু নিতে হবে। তো আমরা ওই ভ্যালুগুলোকে জাস্ট আমরা কপি করে পেস্ট করে দিই। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমাদের এখানে অলরেডি আমরা করে নিচ্ছি। কি করছি, আমরা ভ্যালু নিয়েছি, এক্সেস ভ্যালু নিয়েছি, এস এম ভ্যালু নিয়েছি। তারপরে দেখো খেয়াল করে আইকন এক্সেস ভ্যালু নিচ্ছি। তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে বানানগুলো বা স্পেলিংগুলো একটু খুব ভালো করে দেখবা। বড় হাতের না ছোট হাতের, এটা অনেক ম্যাটার করে প্রোগ্রামে ইরর দেওয়ার জন্য 1 নাম্বার। তো এটা আমরা কি করলাম বলতো, একটা সাইজের ফাংশন গ্রহণ করলাম। আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের টেক্সট স্ট্রিং নিব। টেক্সট স্ট্রিং কি, যেমন মনে করো একটা প্রোগ্রাম যখন রান করে বা একটা অ্যাপ যখন রান করে, তখন কি হয়, একটা অ্যাপ রান করার সময় অবশ্যই তোমার এই প্রোগ্রামের মধ্যে টেক্সট থাকে কিছু। যেমন আমরা কি প্রথমে একটা অ্যাপস অন করলে তার লোগোটা থাকে, একটা টেক্সট থাকে, ওয়েলকাম, এই যে টেক্সটগুলো আছে। তো আমরা যখন এই টেক্সটগুলোকে কেন এইটার মধ্যে আমরা স্টোর করতেছি, কারণ এই টেক্সটগুলোকে আমি বারবার ইউজ করব, বা এই টেক্সটগুলোকে আমি একবার ব্ল্যাকে রাখবো, একবার ব্ল্যাক করবো, ব্ল্যাক কালার করবো, একবার হোয়াইট কালার করবো। তো এইভাবে যদি আমি ডিজাইনের মধ্যে বারবার ইমপ্লিমেন্ট করি, তাহলে আমার কোডটাও বড় হবে এবং এটা স্টেট ম্যানেজমেন্টে পারফেক্ট হবে না। এই জন্য আমরা কি করবো, এখন আমরা এই স্ট্রিংটাকে আমরা আলাদা করে লিখে রাখবো। দেন আমার যখন প্রয়োজন হবে আমি ওটাকে আমি মডিফাই করে কাজ করতে পারবো। বিষয়টা বুঝতে পারছি। তো আমরা প্রথমে কি লিখবো, একটা টেক্সট কালার নেই মনে করো, বা একটা ক্লাস নেই, সরি ক্লাস নিলাম, ক্লাস। দেন আমরা কি করব, একটা টেক্সট, একটা টি টেক্সট দিলাম। ঠিক আছে, দেন আমরা কার্লি ব্রেসেস দিলাম। ওকে, এবার খেয়াল করে দেখো স্ট্যাটিক কনস্ট স্ট্রিং। আচ্ছা, এখন প্রথম স্ক্রিনটা আমাদের অনবোর্ডিং স্ক্রিন। তাহলে আমরা অনবোর্ডিং টাইটেলটা নেই, টাইটেল 1 দিয়ে দিলাম মনে করো, অনবোর্ডিং টাইটেল 1। দেন আমরা ইকুয়াল দিয়ে দিলাম। এরপর আমাদের কাজটা হলো আমরা একটা লেখা টেক্সট লিখে রাখলাম। কি লিখলাম, চুজ ইওর প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট। ওকে, তাহলে এইভাবে আমরা একটা স্ট্রিং নিলাম, মানে একটা টেক্সট নিলাম। এখন আমি যখনই আমি লিখবো টি টেক্সট, এই যে টি টেক্সট ডট অনবোর্ডিং টাইটেল 1, সঙ্গে সঙ্গে আমার কিন্তু এই লেখাটা ভিজিবল হবে। বিষয়টা বুঝতে পারছো তো? ওকে, দেন আমাদের নেক্সট কি কাজ আছে, আর একটা স্ট্রিং নিতে পারি এরকম, স্ট্যাটিক কনস্ট স্ট্রিং। আচ্ছা, স্ট্রিং দেওয়ার পরে এবার সেম অনবোর্ডিং টাইটেল 2। দেন আমরা ইকুয়াল দিলাম। দেন আমরা আরেকটা লিখতে পারি, যেমন সিলেক্ট পেমেন্ট মেথড মনে করো লিখলাম। তো এটা আমাদের দ্বিতীয় লাইনের একটা অনবোর্ডিং স্ক্রিনে একটা কি টাইটেল। তো আমরা যখন নর্মালি আমরা যখন ডিজাইন করতাম তখন কি লিখতাম, জাস্ট টেক্সট লিখতাম, লিখে চুজ ইওর প্রোডাক্ট এটাই ক্লিক করতাম। তো এখন এভাবে করতে হবে না, আমরা এটাকে আমরা স্টোর করে রাখলাম। আমরা জাস্ট খালি কি লিখবো, টেক্সট ডট অনবোর্ডিং টাইটেল। দেন আমার 1 লিখলে এটা আসবে, 2 লিখলে এটা আসবে। তাহলে আমাদের টোটালি ফাংশনটা একটু ভালো হলো।
পরিষ্কার হলো, বিষয়টা একটু ক্লিয়ার হলো, আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট আমরা এরকম আরো অনেকগুলা আমাদের টাইটেল লাগবে, তো এগুলো আমরা জাস্ট বারবার না লিখে আমি একবারে করে দিচ্ছি। ওকে ওকে, দেখো আমাদের অলরেডি করে ফেলছি আমরা, এখানে আমরা অনেকগুলো টাইটেল নিচ্ছি, স্টেডিং নিচ্ছি। তাহলে আজকে আমরা এই টপিকস থেকে কি বুঝলাম, যে আমরা কনস্ট্যান্টের মধ্যে, কনস্ট্যান্ট মানে যার পরিবর্তন নাই, তো একটা এপিআই পরিবর্তন হয় না, আবার একটা মনে করো কালার্সের পরিবর্তন হয় না, ইরামসের, এগুলোকে আমরা জাস্ট আমরা আইডেন্টিফাই করে রাখলাম বা একটা স্টোর করে রাখলাম, একটা নাম দিয়ে রাখলাম, ভেরিয়েবল নাম। ওই নামটাকে আমি যখন কল করব ওই ক্লাস ধরে কল করতে হবে। অবশ্যই মনে রেখো যে একটা প্রোগ্রামের স্টোরকে তুমি যদি নিতে চাও তাহলে অবশ্যই তার ক্লাসটাকে কল করতে হবে ডট দিয়ে, দেন তোমাকে কি করতে হবে, ওই প্রোডাক্টের বা ওই ভেরিয়েবলটাই কল করলে অটোমেটিক তোমার ওই ভেরিয়েবলের যে রেজাল্ট আছে এটা চলে যাবে, আসবে বলতো আমাদের প্রোগ্রামে চলে আসবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাস দেখার জন্য